আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কোরআনী পন্থায় সহজ একটি পরিসাধনার একদম সহজ আমল। এই আমলটি আপনারা যেই করবেন সে ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন, কারণ এটা সম্পূর্ণ কোরআনী। কারণ আমার চ্যানেলে যে আমলগুলি দেওয়া থাকে প্রত্যেকটি কিন্তু কোরআনী আমল দেওয়া থাকে। আর আজকে যে আমলটি দিব ইনশাআল্লাহ, আপনি যদি 10-20 বছর পরিসাধনা করে থাকেন, আপনি পরি আসে না, বা আপনি নতুন বা পুরান পরিসাধনার জগতে অনেক দিন আপনি পরিশ্রম করেছেন, পরি আসে না, আজকে যে আমলটি দিব ইনশাআল্লাহ এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। কারণ এই আমলের কিছু গোপন তথ্য রয়েছে। এই ভিডিওতে কিছু কথা আমি বলে দেব, ইনশাআল্লাহ সেই কথাগুলি অনুযায়ী আপনি পরীকে সাধনা করবেন, ইনশাআল্লাহ আপনি পরী আপনার সামনে হাজির হবে। আর এই আমল করলে আপনার কোনো ক্ষতি হবে না, বা আপনার ছেলে সন্তান বিবাল বাচ্চা কারো কখনো ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না, বরঞ্চ আরো উপকার হবে। কারণ এই পরীকে যে সাধনা করতে পারছে শুধু সেই জানে এই পরী সম্পর্কে। কারণ যে এই পরীকে সাধনা করে নাই সে কিন্তু এই পরী সম্পর্কে ধারণা থাকবে না বা জানা থাকবে না। তাই আমি বলবো যে আমলটি আজকে দিব সম্পূর্ণ কোরআনী আমল, একদম সহজে একটি আমল। শুধু আল্লাহ পাকের একটি নাম কি আপনি পাঠ করবেন, যেই নিয়মে বলবো এই নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার সামনে পরী এসে হাজির হবে। তো যাই হোক, এখন সেই আমলটি দিব তার আগে একটি কথা বলে নিই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি যেটা সঠিক বা সত্য যে আমলটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি। আমার চ্যানেলে কোনো মন্ত্র তন্ত্র কুফরি কালাম দেই না, কারণ যে ব্যক্তি কুফরি করবে তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আমরা যা দিব ইনশাআল্লাহ মানুষের কল্যাণের জন্য দিব। যাই হোক, এখন যে আমলটি বলবো আমি, এই পরী দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এটা আপনাদের জানার প্রয়োজন, এবং এই পরী আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে বিস্তারিত বলবো। এই পরী দিয়ে আপনি মানুষের যত উপকারী কাজ আছে সেই কাজগুলি করতে পারবেন। যেমন দেখা যায় একটা মানুষকে কালো জাদু করেছে, কালো জাদু সেটা চিকিৎসা করতে পারবেন। কাউকে জিনে ভূতে আসর করেছে সেটা চিকিৎসা করতে পারবেন। কারো বিবাহ বন্ধ করে রেখেছে সেই ধরনের চিকিৎসা আপনি করতে পারবেন। বা আপনার শত্রু আপনার দুশমন আপনাকে ক্ষতি করে, বা বাড়ির আশেপাশে শত্রু দুশমন আপনাকে ক্ষতি করে, আপনি যেখানে থাকেন সেখানে আপনার শত্রু বেশি থাকে, সেই শত্রুকে দমন করার জন্য এই পরী অনেক কাজ করে থাকবে। শুধু তাই নয়, এই পরী যদি আপনার সাথে থাকে ইনশাআল্লাহ জাদুবিদ্যা কুফরি কালাম আপনার উপরে করতে পারবে না। হেফাজত করার মালিক আল্লাহ, আল্লাহই করবে। তবে এই পরী দিয়ে আপনি যদি কেউ জাদু করতে চায় বা আপনার উপর কুফরি করে বা আপনার উপর বান চালান করে থাকে, তাহলে এই পরী আপনার কানে কানে বলে দিবে যে তোমাকে জাদু করা হচ্ছে, তুমি এটার জন্য তুমি এই বাক্য পাঠ করে এই কোরআনে আয়াত পাঠ করে তুমি দেহতে ফু দাও, ওর জাদুটা নষ্ট হয়ে যাবে। আপনার শরীরে যে জাদুটা করছে সেই জাদুটা নষ্ট হয়ে যাবে, সেই পরীটা আপনাকে বলে দিবে। শুধু তাই নয়, এই পরী দিয়ে আপনি চালানোর মাধ্যমে মানুষের উপকার করতে পারবেন, মানুষের চিকিৎসা করতে পারবেন, মানুষের খাজমত করতে পারবেন এই পরী দ্বারা। আর এই পরী যার সাথে থাকবে অবশ্যই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, দিনদার ইমানদার মুত্তাকিন হয়ে যাবে। কেন? এই পরী যখন আপনার কাছে আসবে সেই পরী আপনাকে নামাজি বানাবে, বা নামাজের দিক সে তাগাদা দিবে, যে আপনাকে নামাজে যাইতে বলবে, হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে, ভালো কাজের জন্য আপনাকে আদেশ করবে। এরকম ভাবে সেই পরী আপনাকে কানের কাছে বলে দিবে এই পরীটি। শুধু তাই নয়, এই পরীটি আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে সেটা আপনাদের জানার প্রয়োজন। কারণ অনেকেই আপনারা পরীর আমল করেন কিন্তু পরী আপনার সামনে কিভাবে আসবে সেটা আপনাদের অনেকের কিন্তু জানা নাই। তো এই পরীটা আপনার সামনে কিভাবে আসবে, প্রথম অবস্থা আপনি যখন এই আমলে বসবেন, আমলটা আমি শেষে বলে দেব ইনশাআল্লাহ। যখন আপনি এই আমলে বসবেন দেখবেন যে আপনি যখন আমলটি করবেন, করা অবস্থায় দেখবেন আপনি চক্ষু বন্ধ অবস্থায় কিন্তু আমলটি করতে হবে। দেখবেন যে আপনার চোখের মধ্যে সেই পরী চোখে ভাসতেছে, আপনার চোখে দেখা যাবে, আপনার চোখের সামনে ভাসবে, কিন্তু আপনার চোখ বন্ধ অবস্থায় কিন্তু সেই পরীর রূপটা ভেসে যাবে।
শুধু তাই নয়, আপনার ডান থেকে বাম থেকে আপনার শরীর এভাবে টাচ করতে পারে, এভাবে টাচ করতে পারে, আপনার চোখ বন্ধ অবস্থায় বা আপনার আশেপাশে ঘোরাফেরা করবে। এইভাবে কিন্তু এই পরীটি আপনার কাছে আসবে, ঠিক আছে। তারপরে এই পরীকে আপনি স্বপ্নের মাধ্যমে এই পরীর সাথে আপনার কথা হবে, স্বপ্নের মাধ্যমে এই পরীর সাথে আপনি বন্ধুত্ব হবে। বা আরো তাই নয়, আপনি যখন এই আমলটা সম্পূর্ণ করবেন, এটা সম্পূর্ণ যত আমল আছে সব আমলই যখন আপনি কমপ্লিট করে ফেলাবেন, তখন এই পরীকে এমন আছে, যদি আল্লাহ চায় আপনার সামনে উপস্থিত হয়ে কথা বলবে। তবে এটা না করাটা বেশি ভালো, যে সামনে আসলে একরকম, না আসাটা আরেক রকম। বলি, সামনে আসলে আপনার একটু সমস্যা হবে, আমি বলে দিই, না আসলে আপনার জন্য ভালো হবে। দেখেন, আমরা যত পুরুষ আছি সবাই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন যে নারীর টানে পুরুষ যাবে, পুরুষের টানে নারী আসবে অবশ্যই। তো যাই হোক, যখন এটি পরি খুব সুন্দর দৃশ্যমান হয়ে আপনার সামনে হাজির হবে, অবশ্যই আপনার নফসের উপরে ধোঁকা পড়তে পারে বা আপনার দৃষ্টি কন্ট্রোল নাও করতে পারেন। এই জন্য সে পরিটার সামনে না আনাটাই ভালো। এমনি ডাক দিবেন, যখন আসে হাজির হবে আপনার চোখ বন্ধ অবস্থায়, বা আপনার শরীরে আসা ঝাঁকি দিবে, বা আপনার শরীরকে একটা ঝাঁকি মেরে লাড়া দিবে বা ইত্যাদি, আপনার ডানে বামে থাকবে বা স্বপ্নের ভিতর দেখা হলে সবচেয়ে ভালো হবে। আর সামনে থাকলে আপনার দিলে সমস্যা হতে পারে বা নফসের ভিতরে মানে ইমানের উপরে আঘাত পড়তে পারে, কারণ নারীদের পুরুষের একটা আকর্ষণ থাকে, কিন্তু তাই বলছি কথাটা, কেউ আবার খারাপ মাইন্ড করবেন না। তাই বলবো, যেটা প্রয়োজনে আপনি পরীকে সাধন করে তারপরে পরীকে দিয়ে কিভাবে কাজ করাবেন, এগুলি আরো অনেক কিছু শেখার আছে। যাই হোক, এই পরীকে আপনি কি করে আপনার কাছে নিয়ে আসবেন, হাজির করবেন। তবে সেই আমলটি যেদিনই করবেন সেদিনটি কিন্তু বৃহস্পতিবার হতেই হবে। দেখবেন যে কোনো কোরআনী আমল যদি হয়, বৃহস্পতিবার শুক্রবার হলো পাক পবিত্র দিন, এই বৃহস্পতিবারটা হলো প্রথম দিন, এই দিনটা আপনার প্রথম, এই দিন থেকে শুরু করবেন। ইসলামী আমলগুলি বেশিরভাগই থাকে কিন্তু। তো এই পরীটাকে আপনি যখন হাজির করবেন, অবশ্যই এই পরী সাধনা করার আগে আপনি যেদিনকে আমল শুরু করবেন বৃহস্পতিবার দিন, সেদিন আপনি কিছু বাচ্চা বা ফকির মিসকিন বা মসজিদ মাদ্রাসা আপনার সমর্থ অনুযায়ী দান খয়রাত করবেন, এটা আপনি করতে হবে। তারপরে আপনি যেই ঘরে বসে আমল করবেন সেই ঘরে নিরিবিলি থাকতে হবে, কোনো মানুষ থাকবে না, কিন্তু নিরিবিলি স্থান হতে হবে, পাক পবিত্র জায়গা হতে হবে। যেই বিছানা পাক পবিত্র সেই বিছানাও করতে পারেন, বা জায়নামাজে বসেও আপনি করতে পারেন, সমস্যা হবে না। তবে ঘরের মধ্যে গোলাপ জল ছিটাবেন, একটু আগরবাতির ধোঁয়া দিবেন, ঘরটার ভিতরে সুন্দর একটা সুঘ্রাণ হবে। আর আপনার শরীরে আতর ব্যবহার করবেন, করার পর কেবলামুখী বসবেন, জায়নামাজে বসবেন। বসার পর আপনার দুরুদি ইব্রাহিম 101 বার পাঠ করতে হবে, দুরুদি ইব্রাহিম 101 বার পাঠ করতে হবে। এটা প্রথম দিন 101 বার যখন পাঠ করা হবে, তারপরে আবার 21 বার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম। যখন 21 বার হবে, তারপরে আবার 9 বার দুরূদ শরীফ পাঠ করিবেন। এইভাবে যখন দুরূদ শরীফ আপনার কমপ্লিট হবে, হওয়ার পর হাতে একটি তসবিহ নেবেন, সেই তসবির ভিতরে একটু আতর লাগাই দিবেন, পুরো বাটামে আতর লাগাই দিবেন। সামনে একটু জায়গা বেশি করে রাখবেন, সে সামনের জায়গাটা একটু, আপনি যেখানে বসবেন তার সামনের জায়গাটা একটু বেশি থাকে, যেন একটা মানুষ এসে দাঁড়াতে পারে, এমন একটা জায়গা মধ্যে বসবেন, খোলামেলা জায়গা, যে চিপাচিপির মধ্যে বসবেন না। তারপরে চক্ষু বন্ধ করে যখন আপনার এই আমলটি করা হবে, চক্ষুটা বন্ধ করেন, বন্ধ করে শুধু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আপনি পাঠ করতে হবে। এখন দিল থেকে, অন্তর থেকে, নফস থেকে, কলব থেকে পাঠ করতে হবে, মুখে মুখে না, কলব থেকে। কিভাবে? যেমন যখন আপনি বসবেন, আপনি দিলে দিলে খেয়াল করবেন, অন্তর অন্তরে খেয়াল করবেন যে আমি যেন আল্লাহ পাকের আরশের নিচে বসে আছি, যেন আমার সামনে কাবা আছে, এরকম ধ্যানে বা খেলে বসতে হবে। যখন বসবেন, বসার পরে মনের ভিতরে বাসনা রাখবেন যে আমার আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ। আমি কোরআনী আমল করতেছি, আল্লাহ পাকের গুণবাচক এই নামটি পাঠ করতেছি, এই নামের যে মক্কেল পরিগণ রয়েছেন, আপনি আল্লাহর ইচ্ছায় হাজির হবেন। এই কথাটুকু আপনি মনে মনে বাসনা করবেন আর এই নামটি পাঠ করবেন, ইয়া জলিল, ইয়া জলিল। এইভাবে আপনি কলব থেকে, দিল থেকে, ইয়া জলিল, অন্তর থেকে হবে এটা। যখন আপনি চোখে বন্ধ থাকবেন, আপনি দিলে দিলে বাসনা করবেন যে না, আল্লাহ পাক আমাকে দেখছে, আল্লাহ দয়া করে আমাকে ভিক্ষা দিচ্ছে, নেককার
পরি আমার কাছে আসতেছে এমন দিলেতে বাসনা রাখবেন, আর আপনি দিলে দিলে এই নামটা জপনা করবেন। কতবার করবেন? একটানা 900 বার পাঠ করতে হবে। এর মধ্যে আপনি এই আমল ছেড়ে কোথাও যেতে পারবেন না। একটানা 900 বার পাঠ করিতে হবে। যখন 900 বার পাঠ করা হবে, পূর্বে যেভাবে আবার নিয়মটি বলা আসলো, আমলটি দুরূদ ইব্রাহিম সেটা আবার পাঠ করবেন। পাঠ করার পর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যে আল্লাহ এই পরীকে আমার কাছে হাজির করিয়া দাও। তারপর এইভাবে পাঠ করার পর দেখবেন যে চক্ষুটা বন্ধ থাকবে, দেখবেন যে আপনার সামনে আয়সা দৃশ্যমান হবে। কিন্তু আগে বলি নেই, কখনোই কিন্তু দৃষ্টি খারাপ করা যাবে না। যদি খারাপ করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব থাকবে। আমি যেটা বলবো, এছাড়া আপনার কোনো ক্ষতি হবে না। দৃষ্টি বলতে কোনটা, যে নারীর প্রতি একটা পুরুষের টান থেকে সেই টানে আপনি কি করতে পারবেন না। আপনি এমন দৃষ্টি থাকবেন যে তাকে আমার বোন, সে একজন মুরব্বী বা আমার সম্বন্ধে কথা বলতে হবে। ঠিক আছে, এইভাবে আমল করবেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। অবশ্যই এগুলি আমল করার একজন উস্তাদ ধরে, সঠিক নিয়ম বুঝে, গুরুজি লাগে উস্তাদ ধরে, আপনার আরো অনেক কিছু জানার আছে, জেনে বুঝে শুনে আমল করবেন। অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। আর এই আমলের জন্য আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, শুধু ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপে কেউ যে বলবেন না আমাকে অনুমতি দেন, তাহলে কিন্তু আপনাদেরকে কাউকে আমি অনুমতি দেব না। হোয়াটসঅ্যাপে কোনো অনুমতি পাবেন না। হোয়াটসঅ্যাপটা এই জন্য যারা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছে, যারা শিখতে পারে নাই, মানুষকে টাকা দিয়ে ধোঁকা খেয়েছে, তাদের জন্য আমি এই হোয়াটসঅ্যাপটা খুলি, যে তারা যেন শিখতে পারে, তারা যেন কামিয়াবি হতে পারে, এই জন্য শুধু। তো যাই হোক, কেউ আমার কথা কষ্ট পাবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।